আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকেই এই ফুচকা দোকানটা। কদিন ধরেই দেখছিলাম আর ভাবছিলাম ফুচকাটা খাবো। তো আজকের একটু ফাঁক পেতে ভাবলাম গিয়ে একটু ফুচকাটা টেস্ট করে দেখি এখানকার ফুচকাটা কেমন। তো এই যে ৬টা ফুচকা দেখছো, এই ৬টা ফুচকা একসঙ্গে নিয়েছে ২৫ টাকা। প্রথমেই একটু করে চাটনি দিয়ে দিচ্ছে। এটা কি চাটনি আমি ঠিক জানি না, নামটাও জিজ্ঞাসা করা হয়নি। তো এই চাটনি দিচ্ছে, তারপরে রয়েছে এই ঘুগনিটা। এটা ওই কাবলি ছোলা বা এরকম কিছু দিয়েই বোধহয় ঘুগনিটা তৈরি করা হয়েছে, সেই ঘুগনি। আর তারপরে রয়েছে টক জল। এই যে বড় জায়গাটায় দেখছো, এখান দিয়ে টক জল দিচ্ছে। আর সবার শেষে ওই যে ধনেপাতা আর পেঁয়াজ, যে কাঁচা লঙ্কা একসঙ্গে কুচে রেখে দিয়েছে, তার সঙ্গে শসাও ওই কুচোনোটা একসঙ্গে দিয়ে দেবে। ও হ্যাঁ, একটা কথা বলি, এখানকার ফুচকাগুলো কিন্তু একটু ছোট সাইজের হয়। আমি কিন্তু বড় বড় যে খুব একটা ফুচকা আশপাশের যে দোকানে রাখা রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু দেখতে পাইনি, সবকটা কিন্তু এই ছোট ছোট সাইজেরই ফুচকা। তো দেখা যাক এখানকার টেস্টটা কেমন। আর উপরে এই ঝুড়ি ভাজাও দিয়ে দিচ্ছে, এই দেখো না। তো এটা টেস্টটা কেমন একটু টেস্ট করে দেখি। তবে আমার কিন্তু আমাদের ওখানকার ফুচকার টেস্টটা সবথেকে ভালো লাগে, মানে অরিজিনাল যেটা টক জল দেয়া আর আলু ভাতে দেয়া, সেই ফুচকার টেস্টটাই আমার সবথেকে ভালো লাগে। ফুচকার সাইজগুলো দেখছো, একদম ছোট ছোট, খেয়ে কিন্তু পোষাবে না 25 টাকার ফুচকা বলে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে অবশ্যই জানিও, আর তোমাদের ওখানকার ফুচকার প্রাইস কত সেটাও আমাকে জানিও। তবে ফুচকাটা মোটামুটি লাগলো, কিন্তু ঘুগনিটার জন্য আমার ঠিক খুব একটা পছন্দ হয়নি। আমার সত্যি কথা আমাদের ওখানকার ফুচকাটাই বেস্ট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। ওই আলু ভাতে আর টক জল দিয়ে ঝাল ঝাল, জিভে জল চলে এলো পুরো।